বয়স 16 হলেও তবে 3 ফুটের যে মানুষটি তিনি এখন বর্তমানে বালুর ভিতরে ঢুকে আছেন। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে কুয়াকাটায় অসংখ্য পর্যটকের আগমন করছেন। তার মধ্যে ব্যতিক্রম একজন পর্যটকের দেখা পেলাম। তিনি কুয়াকাটায় বেড়াতে এসেছে এবং কুয়াকাটায় বেড়াতে এসে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে তিনি মেতে উঠেছেন এবং সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য তিনি উপভোগ করেছেন। তবে আজব বিষয়টি হলো তার বয়স 16 হলো, উচ্চতা হলো 3 ফুট। তিনি সেই 3 ফুট উচ্চতা নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসার পর তার মনে হয়েছে তিনি বালুর ভিতরে ঢুকে যাবেন। সেই দৃশ্যটা কিন্তু আমরা এখানে এসে দেখার চেষ্টা করছি। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, কোথা থেকে এসেছেন, কেমন লাগছে আপনার কুয়াকাটা? ভাই আমি আমতলী থেকে এসেছি। কুয়াকাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। সবাই অনেক উপভোগ করতেছে কুয়াকাটার দৃশ্য এবং বাতাস সমুদ্র সৈকতেরই। আপনি বালুর ভিতরে ঢুকে গেলেন এই এত ছোট সাইজ নিয়ে কেন? ভাই আসলে আমরা অনেক সময় দেখি যে ভিডিওতে দেখি যে অনেকে মানে মুরব্বীরা তারাও মানে এক জায়গায় গেলে তারাও বালির ভিতরে ঢুকে। তখন আমরাও একটা করলাম যে আমরাও এবার যদি যাই তখন আমরাও বালিতে ঢুকবো। আপনার বন্ধুদের কোনো মেনশন করার কোনো কথা আছে কিনা, যার বন্ধুকে এতবার রিকোয়েস্ট করার পর আসলো না? এখন সেটা হচ্ছে যে ভাই সবাই তো সব আসতে চায় সবাই ঠিকই, বা কেউ তার অর্থের কারণে আসতে পারে না, তার কাজ থাকে বা এইরকমের থাকে, বা অনেকে মনে করে যে ওদের সাথে গেলে খরচা হয়ে যাবে। এটাই আমি কি বলতে চাই। এখান থেকে আপনাকে রক্ষা করবে কি? এখান থেকে আমি নিজেই উঠতে পারবো এবং আমার বন্ধু আছে, তারা আমাকে তুলে নেবে। আমরা কি দেখতে পারি আপনি নিজে ইচ্ছে উঠতে পারেন কিনা? হ্যাঁ, এটা দেখতে পারি। প্রিয় দর্শক, যেমনটা দেখছেন যে তিনি কিন্তু বালির ভিতরে একেবারে ঢুকে গেছে এবং তিনি কিন্তু এখান থেকে উঠছে। অর্থাৎ এক কথায় বলতে পারতে তার সাইজটা ছোট হলেও তিনি কিন্তু সমুদ্র সৈকতে এসে আনন্দ উৎসবে মেতে উঠেছে এবং তার পাশে আসা কুয়াকাটা আগত পর্যটকদেরও কিন্তু তিনি এক প্রকার বিনোদন দিচ্ছে দেখতাম। আমি আবার একটু কথা বলার চেষ্টা করব। এই যে বালুর ভিতরে কতক্ষণ ছিলেন? প্রায় আধা ঘন্টার মতো ছিলাম। কষ্ট হয় না আপনার? না। আজকে কুয়াকাটায় বেড়াতে এসেছেন, কুয়াকাটার কোন কোন জায়গা আপনার কাছে সুন্দর লাগছে, কোনো সমস্যা চোখে পড়েছে কিনা? আম, দেখেন, একটা জিনিস দেখা গেছে যে রকমের আহ, ওই ঝাউবনের দিকে গেলে যখন রাত্রি হয়ে যায় তখন অনেকের ফোন আটকে ফেলায়, বা একজন গেলে অনেকে সমস্যা করে। আবার একজনে আহ, একজনে যদি মনে করেন এই জায়গায় আসছে, অনেকে অনেক কথা বলে আর কি। এটাই সমস্যা। আপনি যখন আপনার এলাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসলেন, আসার পথে কোনো সমস্যা হয়েছে কিনা? ছোট মানুষ হিসাবে মানুষ তো অনেক কিছু বলে এবং আপনাদের নিয়ে মানুষ হাসি তামাশাও করে, এই বিষয়টা একটু কি বলবেন? দেখেন ভাই, মানুষ হাসাহাসি করলে সেটা তার অন্যরকমের, অনেকে দেখে অনেক কথা বলে, কিন্তু আমি ওগুলো আমার এই রকমের ইতে নেই না। আপনি কি করেন বর্তমানে? আমি পড়াশোনা করি, কোন ক্লাসে? ক্লাস নিউটেনে পড়ি। আপনি দর্শক, যেমনটা দেখছেন যে বয়সটা ছোট, বয়সটা 16 হলেও তবে সাইজটা কিন্তু ছোট এবং তিনি কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদের ছুটিতে বেড়াতে এসেছেন এবং বালিয়াড়িতে তিনি মেতে উঠেছেন। অর্থাৎ বালিয়াড়ির এই যে আনন্দ উৎসবটি রয়েছে সেখানে তিনি উপভোগ করছেন এবং কুয়াকাটার যে অপরূপ সৌন্দর্যের যে জায়গাটি রয়েছে, যে অপরূপ সৌন্দর্যের যে স্থানটি রয়েছে সেই স্থানটিতে তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে তিনি কিন্তু সমুদ্র সৈকতে যে ঢেউয়ের সাথে তিনি খেলা করছেন এবং ঢেউয়ের সাথে তিনি বালিয়াড়িতে মেতে উঠছেন। অর্থাৎ এক কথায় বলতে পারেন যে অপরূপ সৌন্দর্যের এই সাগর কন্যা কুয়াকাটায় একজন ছোট পর্যটক তিনি কুয়াকাটায় এসেছেন এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য তিনি উপভোগ করেছেন। আমরা দেখার চেষ্টা করছি যে তিনি বন্ধুর সাথে কুয়াকাটায় এসেছেন। তিনি তার বয়স 16, তবে তার উচ্চতা হলো মাত্র 3 ফুট। অর্থাৎ এই 3 ফুট উচ্চতা নিয়েও কিন্তু তিনি সমুদ্র সৈকতের বালিয়াড়ি থেকে শুরু করে উত্তাল সমুদ্র সৈকতের সাথে তিনি আনন্দ উৎসবে মেতে উঠছে বলে এমনটা আমরা সরজমিনে দেখার চেষ্টা করছি। অর্থাৎ সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়ছে। সেই আগমনকে কেন্দ্র করে ছোট্ট, অর্থাৎ বয়সটা 16 হলো, ছোট বয়সে ছোট সাইজের একজন মানুষ তিনি কুয়াকাটায় এসেছেন। এমন দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে এই দৃশ্যের সর্বশেষ